তোমার যখন কিয়ামতের মতন হিসাব শুরু হইব, আই আব্দুল কুদ্দুস খানো, আব্দুল কুদ্দুস খেরইব পরে আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব দোনাই তোরা জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করণ যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করণ যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান্নামের ফেরেশতা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেলইব। আব্দুল মালেক ও ক্যাডাইরা ক্যাডার এটা তোমার কাছে কোন লাগবো? হেগুলি আনতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেন, তাই না এবার জাহান্নাম যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমার কইলেন কুদ্দুসরা জাহান্নাম নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমার এমন ধমক দিছে আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসার নাম কয় আপনার লোকে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি? আল্লাহ ডাক দিয়া বলবে কে? এবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলুইছ কীর্তি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভেতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কা? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাতে কুদ্দুস নিয়ে যা, অহন তোমার মালেক ফেরেশতা দিয়ে বানারে জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইব যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন? আপনি আমল করে জান্নাতে যাইবেন গা? কি আমল করছেন? সওয়াব যদি করেন একটা, কবিরা গোনা করেন 15টা। দিন রাত 24 ঘন্টা যদি সওয়াব করে একটা, কবিরা গোনা করে 15টা। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কবিরা কয়টা না সওয়াব কয়টা? এই একটা সওয়াবে আর 15টা কবিরা জাতাজাতি লাগলে জিতবো কারা? কবিরাই জিতবো। এখন আমরা সওয়াব জাতা দিয়ে তো তলে হালাই দিছি, এরপরে 15টায় যাইতে সওয়াব রে মাটির লোকে নিয়ে দিস। আমরা একটা সওয়াব হইলে 15টা গোনা হয়, ঠিক কিনা কও? কোনো মতে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নামাজটার লগে লগে যে গোনা শুরু হয়, জুহর আইতে 25 মিনিটে গোনা হয়ে দিকে না, ঠিক কিনা কও? সুতরাং আমল দিয়ে জান্নাতে যাবেন, এই আমল আমরা করতাম পারছি না।